সঠিক যদি জ্ঞান তোমরা উপলব্ধি করতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে আসতে হবে? কোরআনের কাছে। কোরআন যেটা বলছে ওইটা সত্য, কিন্তু তোমরা আজ নয় কাল নয় ঘুরতে করতে 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 একদিন কোরআনের কাছে যেদিন আসবে সেদিন তোমরা সত্যটা জানতে পারবে। এই এক একটি ধূমকেতুর কাছে ওই বিশাল সূর্যের ছোট্ট একটি বালুকণার মতো, অর্ধারে এই পৃথিবীটা একটা ছোট্ট একটা বালুকণার মতো। একটা ওই যে আপনাদের ধূমকেতু যে আমাদের চলছে, সেই ধূমকেতু যদি আমাদের পৃথিবীর উপরে এসে পড়তে পারতো, তা আমাদের এই পৃথিবী নিয়ে ও অন্য গ্রহে ঢুকে যেত। এত পাওয়ার! আল্লাহু আকবার। সৃষ্টির শুরু থেকে এসব বিশাল আকৃতির জগৎ সেকেন্ডে শত কোটি কিলোমিটার গতিতে বিরামহীনভাবে একদিকে ছুটে চলেছে। কি বলছে? সৃষ্টির শুরু থেকে, যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এসব বিশাল আকৃতির জগৎ সেকেন্ডে শত কোটি কিলোমিটার, কত কোটি? শত কোটি, কত কোটি? শত কোটি কিলোমিটার গতিতে বিরামহীনভাবে, কোনো বিরাম নাই, কোনো স্থবিরই নাই, বিরামহীনভাবে একদিকে ছুটে চলছে। আগেই বলছিলাম, কোথায় চলছে? একদিকে ছুটে চলছে, সকলের মৌতের দিকে ছুটে চলছে, কেউ বেঁচে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট্ট আদনা জান্নাত দিবেন, তাকেও দিবেন পৃথিবীর সমান দুইটা। তাতে বোঝা গেল ওই সমস্ত একটা কুয়াশারের বা অন্য যে সমস্ত ইটাকেরিনা বা সাথী, যে সমস্ত তারকা আমরা দেখতে পেয়েছি, যে এই তারকার মধ্যে যদি আমাদের পৃথিবীতে যে কয়জন লোক আমরা বাস করি, তাতে যদি পৃথিবী সমান 1 কোটি পৃথিবীও যদি জান্নাত সমান আমাদেরকে দেওয়া হয়, তাতে একটা গ্রহে যে তারা জায়গা আল্লাহ রেখেছেন আমাদের সবের দিয়ে তারপর উপরে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জন্য আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার যত সৃষ্টি আছো, সব সৃষ্টি মিলে এক মাঠে নামিয়া যার যা লাগে সব চাইবা। সুবহানাল্লাহ বলবেন না? যার যা লাগে সব চাইবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার গোটা সৃষ্টিকে সব দেব। দেওয়ার পর আমার সম্পদ কমবে না অতটুকুন, একটা খেজুরের বীজের উপরে যে পাতলা একটা বাকল থাকে অতটুকুন, আল্লাহু আকবার, অথবা একটা আপনার রোকনের বাকল পরিমাণ, অথবা একটা মস্কিটো ডানা, একটা মশার দানা পরিমাণ আমার জায়গা কমবে, আমার সম্পদ কমবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যখন কিছু প্রয়োজন, তখন তুমি মানুষের কাছে হাত না পাইতা তুমি আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে চাও। কি চাইবা? তোমার যদি জোতার বেল্টটা ছিঁড়ে যায় সেইটা। আল্লাহু আকবার। মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, তাকে কাঁদতে দেখেছি, তিনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি জোতার বেল্টটা ছিঁড়ে গেলে দিতে পারেন, তিনি কি না দিতে পারেন? ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমরা কার কাছে ধর্ণা দিই? কোন কাফেরের কাছে ধর্ণা দিই? কোন মুশরিকের কাছে ধর্ণা দিই? কোন ভারতের কাছে ধর্ণা দিই? ওদের কাছে কি আছে বালাউনের কাছে? বলেন, কিচ্ছু আছে? এক আল্লাহ ছাড়া। আমরা ইমানকে বলিয়ান করি, ইমানকে বর্ধিত করি, আর ইমান বাড়বে মাত্র কোরআন শুনলে, কোরআন জানলে, কোরআন মানলে, কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে। যেহেতু আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আখফালুহা। তোমাদের কি হলো? তোমাদের অন্তরগুলোকে কেউ তালা লাগাইছে, জং দ্বারা তালা লাগাইতেছে? কোরআনের কাছে কেন আসো না? কিন্তু আসলেই সত্য, মুসলমান হেগেল জানে, ডারউইন জানে, কার্ল সেতুন জানে, মাও সেতুন জানে, কিন্তু কত কি জানে, কোপারনিকাস জানে, কিন্তু মুসলমান জানে না শুধু কোরআন। ঠিক কিনা জোরে বলেন? সব জানে, সব রাজনীতি বোঝে, কিন্তু সূরা ফাতিহা পড়তে কইলে জায়গায় বেরেক। 4 কলেমা বলতে বললে মনে হয় যে এখন 98 জন মুসলমান 4 কলেমা আসলে সবটা জানে। জানে জানে এই মুসলমান দাবি করি, এই মুসলমানদের কি হবে? অথচ আল্লাহ পাক বলছিল, তুই যদি ঠিকমতো মুসলমান হইতে পারতি, তাহলে আমি আল্লাহ তোরে কি দিতাম জানো? তোর পায়ের নিচে, সব মুসলমানদের পায়ের নিচে যত খনি আছে, সোনার খনি, দস্তার খনি, কয়লার খনি, ইউরেনিয়ামের খনি, যা আছে সব তোর পায়ের নিচে, তৈলের খনি সব রাখছি, গ্যাস, পেট্রোল, অকটেন, ডিজেল সব তোর পায়ের নিচে রাখছি, সব তোর পায়ের নিচে রাখছি। কোনো কাফেরের পায়ের নিচে দি নেই। খালি তুই খাঁটি একটা মুসলমান হবি, আমি রব্বুল আলামিন আমাকে এক রব বলে স্বীকার করবি, আর আমার উপরে ভরসা করবি, তাহলে আমি রব্বুল আলামিন সব তোদেরকে জাকাই দেবো, সব মাটির নিচে জাকাই দেবো, খাবি, আর ওই কাফের গোষ্ঠীরা তোর পায়ের নিচে সালাম করবে। আর যতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন আমার উপরে ভরসা করবি না, কাফের মুশরিকদের উপরে ভরসা করবি, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকদের পায়ের ফুটবল হয়ে মরবি, আর দুনিয়ায় না খাইয়ে মরবি, আর আখিরাতে পরকালে তো দুঃখ যা তা তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে শিখতে বলেছেন, জানতে বলেছেন, করতে বলেছেন, আমরা সেটার জন্য করে নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।